বিশুদ্ধ পানীয় জলের জন্য ভরসা দামোদরের চুয়ো খালি, প্রশ্নের মুখে সরকারের ভূমিকা। বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের জকমানি গ্রাম, প্রায় 350 পরিবারের বাস। অধিকাংশ গ্রামবাসীদের পানীয় জলের ভরসা বলতে দামোদর নদের চুয়ো খাল। প্রায় কয়েক দশক ধরে গ্রামবাসীরা দামোদর নদের মাঝ থেকে বালি সরিয়ে চুয়ো খাল করে পানীয় জল সংগ্রহ করে চলেছেন। গ্রামে সরকারি বেশ কয়েকটি নলকূপ রয়েছে, কিন্তু সেই নলকূপের জল পানের অযোগ্য। অত্যাধিক পরিমাণে সেই জলে আয়রন থাকায় রান্নাবান্না খুব একটা ভালো হয় না বলে দাবি গ্রামবাসীদের। তাই বাধ্য হয়ে কয়েক দশক ধরেই দামোদরের চুয়ো খালের উপরে নির্ভর করে তাদের জীবন। তবে এই নলকূপগুলি থেকে আয়রনমুক্ত জল গ্রামবাসীদের সরবরাহের লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে নলকূপের সাথে আয়রনমুক্ত করার মেশিন লাগানো হলেও সেই মেশিন আজও দেখভালের অভাবে অকেজো হয়ে পড়েছে। বাঁকুড়া জেলা জুড়ে রাজ্য সরকারের উদ্যোগে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহের লক্ষ্যে যে প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার, সেই প্রকল্প এই গ্রামে আজও 20 পাও চলে। আর এতেই রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন তুলছেন গ্রামবাসীদের একাংশ। আপনারা এই গ্রামের থেকে এত দূরে জল নিতে কেন আসেন? আমাদের গ্রামে জল নাই, কিছু দেয় নাই, ওই জন্যই নদীতে জল, পানীয় জল হচ্ছে। কিভাবে জলটা সংগ্রহ করেন এখানে? এখানে বাটি করে হিঁচছি, নিয়ে পরে লিখছি। কতদিন ধরে এরকম? অনেক দিন, যতদিন এসছি জপমালি ততদিন। গ্রামে কি টিউবওয়েল নেই? টিউবওয়েল আছে, জলগুলো ভালো নয়। কেমন জল, মানে কি সমস্যা জল ব্যবহার করি? নঞ্চা। এটা কি রান্না বা স্নানের ক্ষেত্রে? কিছুই হয় না, ওই ফেলা ছড়াটুকু হয়। খাওয়া যায় না, রান্না হয় না, এত কষ্ট করতে আসবো এখানে খড়াই খড়াই। হ্যাঁ, এই প্রখর কাকা সরো প্রখর গ্রীষ্মের সময় এই যে ধরুন এত প্রখর গ্রীষ্ম, বালি তো পুরো উত্তপ্ত হয়ে যাচ্ছে, এই অবস্থাতে আসে কতটা কষ্ট হয় আপনাদের? অনেক কষ্ট হয়। কষ্ট হয় না, রোদ বেলায় আসতেই পারি না। বলছি আপনাদের পানীয় জলের ক্ষেত্রে কি সমস্যা? আমাদের পানীয় জলের ক্ষেত্রে আমাদের এমনি নদীর থেকে সব জল নিয়ে যায়, বহুত কষ্ট করে রোদে গরমে একা একা আসা যায় না, সঙ্গে লোক আসতে হয় দুপুরবেলায়, সন্ধ্যেবেলায় এরা সব একসঙ্গে মিলে আসে বলে আসা যায়। আর আমাদের যে টিপকলগুলি আছে, টিপকলের জলগুলি সব নঞ্চা বা আয়রন আছে, সেই ক্ষেত্রে সব টিপকল ব্যবহার হয় না। কিছু কিছু টিপকল আমাদের উপর দিকে এসে গ্রামের, ওইখানে টিপকলের জল সব নেয়, খায়, ওই জলেও কিছু কিছু রান্না হয়, কিন্তু ভাত ভালো হয় না। আর আমাদের ওই এখন পাইপ লাইন আসছে, এখন পাইপ লাইনের কাজ কমপ্লিট হয়নি, আমাদের এখানে কোনো জলের ব্যবস্থা হয়নি। আর আমাদের সবচেয়ে এখানে বিশাল সমস্যা কি, আমাদের স্নান করার কোনো জায়গা নেই। এখানে দেখুন এই বিশাল এরিয়া আছে, এখানে যদি একটা বড় ধরনের পুকুর মতো কেটে করে দিত বা কিছু করতো, তাহলে একটা স্নান করার মতো জায়গা হতো, কিন্তু সেই অবস্থাটা আমাদের এখানে করছে না। বারবার আমরা বলছি, ওই অল্প সামান্য ছোটোখাটো ডোবা কেটে দিয়ে পালিয়ে যাচ্ছে। নদীতে তো দেখছি জল নেই। না, নদীতে কোনো জল নেই, নদীতে পুরো মরুভূমি হয়ে গেছে, পুরো কাছ গাছে বোঝাই, এখানে কোনো কিছুই নেই। বর্ষাকালে একমাত্র হালকা ধরনের কয়েকদিন জল আসে, তারপরে পুরো ডাঙায় থাকে 12 মাস। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানও গ্রামবাসীদের এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। বাঞ্জোড়া গ্রাম পঞ্চায়েত এলাকা সর্বত্রই পানীয় জলের দীর্ঘদিনের একটা অভাব। বাম সরকারের আমল থেকে এই জলকষ্টটা হয়ে আসছে। বর্তমান আমাদের সরকার, মমতা ব্যানার্জি সরকার, তৃণমূলের সরকার, মহামাটির সরকার, জলের অভাব দূরীকরণের জন্যে বৃহত্তর পরিকল্পনা নিয়েছেন। মেজিয়া, সালতোড়া এবং জিঘাটি, তিনটা আর একটা ব্লক আছে, 4টা ব্লকের জন্য পরিকল্পনা নিয়েছেন। আমাদের কাজ শুরু হয়ে গেছে পাইপ লাইনের। আগামী কিছুদিনের মধ্যেই সেই জল বাড়ি বাড়ি সরবরাহ হয়ে যাবে। তো এখনও পর্যন্ত পুরোদমে কাজ চলছে। আশা করি খুব অল্প দিনের মধ্যে আমাদের বাড়িতে জল এসে যাবে। আর এই জল এসে গেলে সার্বিক সমস্যা দূরীকরণ হবে, আর মানুষের মধ্যে জলের হাহাকার আর থাকবে না। এই যে দামোদরের নদ থেকে জল সংগ্রহ করা হচ্ছে, এটা তো সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে, এবং এতে তো মানুষের স্বাস্থ্যের একটা ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই থেকে যাচ্ছে, কিন্তু যেহেতু বিকল্প কিছু করার নেই, সেই জন্য ওখান থেকে মানুষ কিছু নিয়ে আসতে হচ্ছে, এবং কিছু নলকূপ আছে এলাকায়, সেখান থেকেও কিছু নলকূপ থেকে জল নিয়ে সরবরাহ করছে এবং পান করছে। নলকূপের জল যেটা বলছেন, সেই নলকূপের জল তো কোনো রকম ইউজ হয় না বলছে গ্রামবাসীরা। বলছে জলটা শুধু ফেলার জন্য কাজে লাগে, বাসন ধোয়া এইসবের জন্য কাজে লাগে। হ্যাঁ, কিছু কিছু নলকূপের জল মানে আছে আয়রন থাকার জন্যে, সেই জলটা কেবল হয়তো ফেলা ছোড়া, হাত ধোয়া, বাসন মাজা এইসবের কাজে লাগে। কিছু কিছু কল ভালো আছে, যেগুলোর থেকে মানুষ জল পান করে আজও পর্যন্ত বেঁচে আছে। সেরকম হয়তো যত সামান্য কলই আছে ভালো কল, তো সেগুলো খুবই কম, 2-4টা আছে, হয়তো আমাদের বাঞ্জোড়া একটা আছে, আরও 2-1টা গ্রামে আছে। তো আপনারা 10 বছর রয়েছেন, এগুলোর কোনো সমাধান করতে পারেননি? সমাধানের আমরা চেষ্টা করেছি, কিন্তু সরকার সাবমার্শাল করার কথা দিয়েছিলেন, কিন্তু এখনও পর্যন্ত সেভাবে হয়ে ওঠেনি। আমরা বারবার চেষ্টা করেছি, সরকার আমাদেরকে বারবার বলেছে যে হ্যাঁ করে দেবো, কিন্তু এখনও পর্যন্ত সাবমার্শাল আমরা কোথাও করে উঠতে পারিনি।
যেখানে করেছে সেখানে পানীয় জল হচ্ছে আয়রনে ভর্তি, যার জন্য ওই ফেলাছড়ের জল যেটা বললে গ্রামের মানুষ ব্যবহার করে পানীয় জলের যোগ্য নয়। তবে রাজ্য সরকারের খোঁচা দিতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতৃত্ব। দেখুন, আপনারা নিজেরা তো এসেছেন, নিজেরা সব দিকটা ঘুরে দেখেছেন। আমার মনে হয় আপনাদের ক্যামেরায় যেটা ধরা পড়েছে, মমতা ব্যানার্জি যেটা বলছেন সেই সত্যটা আপনাদের সামনেই আছে, আপনারা নিজের চোখেই দেখেছেন। আমরা দেখেছি দিদিমণি কাগজ কলমে মিডিয়াতে শুধু প্রচার করছেন যে কোটি কোটি টাকা আমরা খরচা করছি পানীয় জলের জন্য, অথচ শুধু জপমালী গ্রাম না, বানজোড়া অঞ্চল না, আপনি দেখবেন বিভিন্ন জায়গাতে বাঁকুড়া জেলার, বিশেষ করে বানজোড়া অঞ্চলেরই কথা বলি, এখানে মানুষ এই গ্রীষ্মের সময়তে প্রচণ্ড জলকষ্টতে ভোগে, খাবার জল পায় না, নদীর মধ্যে গিয়ে চুয়া কুড়ে সেখান থেকে জল নিয়ে আসছে। দিদিমণি শুধুমাত্র ওই কাঠমানি, কয়লা, বালি এইসবের টাকা খান, আর এইসব করে উনি মেলা খেলা করে পার করে দেন। কোনো উন্নয়ন বানজোড়া অঞ্চলে হয়নি, জপমালী গ্রামে কোনো উন্নয়ন কিন্তু হয়নি। বাঁকুড়া থেকে নজরুল মণ্ডলের রিপোর্ট, এনবিটিভি।